الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام খাদিমুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত উক্ত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যতটুকু শুনবো যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো কেননা এটা আল্লাহর আদেশ ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো আর এটা হলো তাফসীরুল কোরআন মাহফিল ঠিক না দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো আওয়াজ কমাও আওয়াজ পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো সামনে পুরস্কারের কথা আছে লাআল্লাকুম তুরহামুন তাইলেই কিন্তু পুরস্কার নিয়ে উঠতে পারবো
নাইলে খালি হাতে উঠতে হবে। বসাও বেকার, আশাও বেকার, পরিশ্রমও বেকার, সবকিছু বেকার হয়ে যাবে। এই জন্য খুব মনোযোগ, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম, এমনকি নড়াচড়াহীন, তাইলেই কিন্তু পুরস্কার মিলবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? আদেশটা কার? জোরে বলেন, জোরে। যে যত বড় তার আদেশের গুরুত্ব তত বেশি, ঠিক না? সত্য তো? আদেশটা কার? কিন্তু আল্লাহকে ভয় পাই কতটুকু, অথচ স্বীকার তো করি রাখে তো মারে কে, মারে তো রাখে কে? রাখে তো মারে কে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হায়াত মৌত তো আল্লাহর হাতে, ঠিক না? সমস্ত চাবিকাঠি কার কাছে? কিন্তু আল্লাহকে ভয় করি কতটুকু? শুধু চাবিকাঠি তো না, সারাদিন কাঠটা বক্ষণ করি। সিলেটের মানুষ কি নুন চিনে? নুন চিনেন? কি কামে লাগে? সারাদিন নুন কাঠটা খাই কার? কতটুকু আল্লাহকে ভয় করে? যদি ভয় করতো তাহলে যুবকের চুলের স্টাইল এরকম কেন হতো? ওদের চাল চলন এরকম কেন হতো? ওরা তো আল্লাহকে চিনে না, এই জন্য ভয় করে না। যাকে চিনে তাকে মানে। আল্লাহ তো চিনি না আমরা, এই জন্য আমাদের আল্লাহর ভয় নাই। অথচ স্বীকার করি সব চাবি কাঠি কার কাছে? কার কাছে? হায়াত মৌত কার কাছে? ইউহয়ী ওয়া ইউমীত। মারেনও আল্লাহ, জীবিত করেনও আল্লাহ। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন। শেফাও দেয় আল্লাহ। 24 ঘন্টা সবকিছুকে দেয়। হ্যাঁ, কিন্তু আল্লাহকে ভয় করে কয়জন? বলুক যুবক, আল্লাহকে ভয় করে কিনা? ভয় যদি করত তাহলে ওর চাল চলন তো এরকম হতো না। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে যুবক জিজ্ঞাসা করছিল যে গুনাহ করতে মনে চায়, কয় কর, কিন্তু যেখানে আল্লাহ দেখে না ওইখানে যায় কর। আল্লাহ দেখে না এরকম জায়গা আছে? ওরা তো সারাদিন পাবজি খেলে, সারাদিন মোবাইলে চ্যাট করে, সারাদিন আজে বাজে জিনিস দেখে। আস্তে 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 আমার স্পিকার এতটুকু আছে, এই মাইক ছাড়া ওই মাথা পর্যন্ত শুনবে। কোরআনে মনোযোগ দিতে বলছে, স্পিকার দিতে বলে নাই। কোরআনে বলছে ফাস্তামিউ। আমি জানি শয়তান শুনতে দিবে না আপনাদেরকে, কেন আজকে যদি আল্লাহর হুকুম কোরআনী তফসিরে মানা, কোরআনী মজলিসে মানা হলো,
তাইলে শয়তানের চড্ডি বড্ডি গুল হয়ে যাবে। চন্দ্রপুরে শয়তান ঢুকতে এই যুবক গড়ে চান্দা দিয়া ঢুকতে হইব, এছাড়া ঢুকতে পারবো না। আর আমার বিশ্বাস আজকে যদি শুনে মনোযোগ দিয়া, তো ওরা শয়তানের তে কোনোদিন চান্দা নিয়ে ঢুকতে দিব না। এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। আপনারা আর কয়জন? বিদায় হজে ১৬ লক্ষ সাহাবা ছিল। ওইখানে কোন কোম্পানির লাউড স্পিকার ছিল? মনে হয় আপনাকে চন্দনপুরেরটা ছিল। হ্যাঁ, ওলামা বলুক না, আমার পাশেই তো বসা। কোন সাহাবি বলতে পারবে যে আমি আল্লাহর রসুলের কথা শুনি নাই? ওইখানে মনোযোগ ছিল, মনোযোগ, মনোযোগ ছিল। একে বলো এটা খুলে ফেলতে, এটা খুললে সব ঠিক হয়ে যাবে, এটা খুলতে বলো। তো যেটা বলতেছিলাম, ওইখানে কোনো লাউড স্পিকার ছিল না, ওইখানে মনোযোগ ছিল, মনোযোগ। যার কারণে সবাই শুনছেন। আপনারা মনোযোগ দেন, শুনবেন, কেননা শয়তান মনোযোগ দিতে দিবে না, হই হুল্লা করাবে, নীরব নির্জুম থাকতেও দিবে না। সত্য যেটা বলতেছি এটাই। এই জন্য মনোযোগ দেন, আওয়াজের দিকে তাকায়েন না। এতক্ষণ আওয়াজ ভালো ছিল, আমি আসলাম, আওয়াজ নষ্ট। বোঝা গেল অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। বুঝছেন? এরা ভুল সিলেকশন করছে, এদের সিলেকশন ভুল হয়ে গেছে, আমাকে আনা ঠিক হয় নাই। নাইলে এতক্ষণ তো আমি বাসার থেকে বসে ৮টার থেকে ৯টা পর্যন্ত ওয়াজ শুনতেছিলাম, আমার কান এদিকেই ছিল। কি বলতেছে বাসেদ খান সাহেব এটাই শুনতেছিলাম। আল্লাহ বিদিক্রিল্লাহ শুরু করছে না, আমার সব শুনতেছিলাম আমি। কিন্তু আমি বসলাম আর লাউড স্পিকার ব্যাকা হয়ে বসলো, কারণটা কি? তাইলে ওই প্রবাদ বাক্যই সত্য, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়। এই জন্য ভালো মতে বোঝেন, আমি এখনো কথা শুরু করি নাই, শুরু করতেছিলাম মাত্র। আপনারা ঢাকায় শব্দ বুঝবেন না তো? আমি তো ঢাকার মানুষ। শয়তানে সব বাজ্জা করে দিছে, বাজ্জা। বাজ্জা বোঝেন? বুঝবেন না, সব নষ্ট করে দিছে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, যে আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত পৌঁছায় দিলেন, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছায় দিলেন, নারীকে নারীত্ব পর্যন্ত পৌঁছায় দিলেন। এটা তো গেল সাজানের পর্ব। দ্বিতীয় পর্ব দেখাইতেছি, যেই আল্লাহ দুনিয়াতে দিতে 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 আপনাকে লন্ডনী বানায় দিল, আপনাকে আমেরিকান বানায় দিল, আপনাকে ক্যানাডিয়ান বানায় দিল, যেই আল্লাহ দন দিতে 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 আপনাকে ধনী বানায় দিল, সব কিছু যেই আল্লাহ দিল, যেই আল্লাহ সবকিছু দিল, ২৪ ঘন্টা যিনি দিতেছেন, ২৪ ঘন্টা, ২৪ ঘন্টা কে দিতেছে? এক পয়সা বিল, এক পয়সা বিল নেয়? দেন আল্লাহকে বিল? কোন ব্যক্তি এখানে যারা আছে কেউ বলতে পারবে না।
যারা ডেলি কামায়, মাসে কামায়, যারা ডেলি কামায়, মাসে কামায়, ও বলতে পারবে না। যারা ডেলি কামায়, মাসে কামায়, বলতে পারবে না যে আমি মাসের শেষে একটা নোট নিয়া এরকম উপরের দিকে উঠায়া বলি, আল্লাহ এটা আপনাকে দিলাম। এখানে কেউ বলতে পারবেন? 24 ঘন্টা যিনি আমাদেরকে বিনা পয়সায় সার্ভিস দেন, 24 ঘন্টা যিনি বিনা পয়সায় আমাদেরকে দেন, পয়সা ছাড়া দেন, পয়সা ছাড়া। একটার বিল দেখাবো, একটার বিল, আরে একটার বিল দেখাবো। যদি আল্লাহ শুধু অক্সিজেনের বিল নিতেন, অক্সিজেনের বিল, গোলাপগঞ্জের মানুষ ভালো মতে বোঝেন, যদি অক্সিজেনের বিল নিতেন, এইখানে একজনেরও অ্যাবিলিটি নাই গোলাপগঞ্জে, পুরা সিলেটে নাই, পুরা দুনিয়াতে নাই। যদি অক্সিজেনের বিল নিতেন তো ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। পানির দামে যদি নিতেন, পানির দামে, পানির দামে 30 টাকা লিটার। বাংলাদেশের কোথাও 30 টাকা লিটার অক্সিজেন পাওয়া যায় না। আধা ঘন্টা অক্সিজেন দিছে, আধা ঘন্টা। করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন দিছে। এখনো মিডিয়া বা পেপারে আছে আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল নিছে মডার্ন হাসপাতাল ঢাকার। 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সেবা দিতেছে। এই জগতে কি সৃষ্টি আপনি একা? বলেন, কত সৃষ্টি? কোটি কোটি সৃষ্টি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, সমগ্র সৃষ্টির থেকে আপনাকে সুরক্ষা দেয় কে? সব সৃষ্টি তো মানুষের চেয়ে বড়। চলেন, আমার কথা বুঝানোর জন্য আমি বলতেছি, চলেন বিজ্ঞান দিয়ে একটা আপনাদেরকে দেখাই। এই দুনিয়াটা সূর্যের পিছে, আমাদের দুনিয়াটা 66,000 মাইল পার ঘন্টায় গতিতে দৌড়াইতেছে। কয় হাজার মাইল? 66,000 মাইল গতিতে ঘন্টায়। 1000 মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে। আপনি বসে আছেন কি করে? দুনিয়ার কোন যুক্তি দিয়ে আমাকে শিক্ষিতরা বোঝাবে যে 66,000 মাইল গতিতে যেটা দৌড়ায়, অথচ বাস 100 মাইল গতিতে দৌড়ায়। সরকারি নিয়ম হলো বাসের ছাদে যাত্রী বহন করা যাবে না। ট্রেন মাত্র 80-90 মাইল কিলোমিটার স্পিডে চলে। সরকারি রুল হলো ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ। যান যায় স্টেশনে লেখা দেখেন। অথচ দুনিয়া তো দৌড়াইতেছে 5 ঘন্টায় 66,000 মাইল গতিতে। আপনি বসে আছেন কি করে? কে সুরক্ষা দিল? কেমন সুরক্ষা? এটা দিয়া বাবা যুবক, আমি আমার কথায় যে মিলাই দিব। আমি যে আলোচ্য বিষয় শুরু করছি ওইখানে আমি মিলাবো, কিন্তু একটু বুঝায় পিছের থেকে নিয়ে মিলাই দিব। আশা করি ধ্যান দিয়ে শুনলে বুঝে আসবে, নাইলে বুঝে আসবে না, নাইলে জীবনটা কেটে যাবে। যুবকের যৌবন কেটে যাবে কিন্তু মূল্য পাবে না।
পুরুষের পুরুষত্ব কেটে যাবে কিন্তু মূল্য পাবে না, নারী নারীত্ব কেটে যাবে কিন্তু মূল্য পাবে না, আমাদের জীবনটাও একদিন শেষ হয়ে যাবে কিন্তু মূল্য পাবো না। যদিও এই উম্মতের ভাগ্য সবচেয়ে বড় ছিল, এই উম্মতের মতো ভাগ্য আল্লাহ মানব জাতির ভিতরে কোন উম্মতকে দেন নাই। যদি দিতেন তাহলে কোরআনে এই কথা ঘোষণা দেওয়ার সুযোগ ছিল না, কুনতুম খায়রা উম্মা, এটা ঘোষণা দেওয়ার সুযোগ ছিল না। আল্লাহ শুধু শ্রেষ্ঠ উম্মত বলে নাই, যখন উম্মতের ভিতরে শ্রেষ্ঠ, মানুষের ভিতরে শ্রেষ্ঠ, তাইলে বোঝা গেল সৃষ্টির ভিতরেও এই উম্মত শ্রেষ্ঠ। এত বড় শ্রেষ্ঠত্ব, এত বড় কপাল, এত বড় রসুল আপনাকে দিতেন না। আমার তো বাংলাদেশ নিয়ে একটা দুঃখ, জানেন বলবো? হ্যাঁ, এই ওয়াজ মাহফিল গুলা নিয়ে আমার একটা দুঃখ আছে। যেখানেই যাবেন ওইখানেই দেখবেন ওয়াজ মাহফিল লেখা থাকে, ওয়াজ মাহফিল। যেখানেই যাবেন লেখা দেখবেন ইসলামী মহাসম্মেলন, আর নাইলে দেখবেন তফসির মাহফিল। খুব কম দেখবেন শানে রিসালাত। আমার যুবকরা নবী চিনে না। কার কারণে সিন্নি খাইলো মোল্লা চিনল না? কার কারণে আমাদের এত বড় সম্মান? ওই রসুলকে এই যুবকরা চিনে না। ওরা যদি চিনত তাহলে বাংলাদেশে কোনোদিন স্লোগান দিতে হইতো না, বাংলাদেশে কোনোদিন স্লোগান দিতে হইতো না কাদিয়ানি অমুসলিম সংসদে আইন চাই, এই স্লোগান কোনোদিন দিতে হইতো না। কাদিয়ান কি টাঙ্গাইলের কোন গ্রামের নাম, না উত্তরবঙ্গের কোন থানার নাম? কাদিয়ান কোন জায়গার নাম? ইন্ডিয়ার পাঞ্জাবের এক গ্রামের নাম। এই দেশে আসে কি করে? সিলেটে কাদিয়ানি নাই? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জন্মভূমিতে কাদিয়ানি আসলো কার আঙ্গুল ধইরা? যদি সিলেটের যুবক নবী চিনত, আমি যুক্তি দিয়ে মিলাই দিব, আমার যুক্তিতে মিলে না। বাংলাদেশে কি করে কাদিয়ানি হয়? বাবা আওয়াজ কমাও, আওয়াজ আবার বাড়ায় দিছে। বাংলাদেশে কি করে কাদিয়ানি হয়? যেই দেশের ইসলাম, মদিনার ইসলাম এক সময়, মদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলাম এক সময়। সিলেটের ওলামা হয়তো মানবে না। আল্লাহর রসুল হিজরত করেন নাই, 4 সাহাবী বাংলাদেশে চলে আসছে। আমি নাম বলতেছি, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুজাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর চীনে আছে। আবু ওয়াক্কাস গুয়ানজুতে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। 2 জনের কবর এই দেশে আছে। কোথায় আসি জানি না। এই দেশে ইসলামের বীজ বুনছে সাহাবা, পরিচর্যা করছে আউলিয়া, ফুলাইছে ফলাইছে আজকে 90% মুসলমান। হুজুরদেরকে বলতেছি ইতিহাসের পাতা উঠায় দেখেন। যেই দেশের ইসলাম মদিনার সময়ের ইসলাম, যেই দেশে ইসলামের বীজ বনে সাহাবা, ওই দেশে কাদিয়ানি কার আঙ্গুল দিয়ে আসলো?
আসলো তো আসলো কিভাবে? বোঝা গেল এরা নবী চিনে না। ঘর বানাইছে, দরজা বানায় নাই। চোর তো ঢুকবেই। বিল্ডিং বানাইছে, চারদিকের দেওয়াল দেয় নাই। বৃষ্টির দিন তো গরু ছাগলও ঢুকবে, কুকুরও ঢুকবে। কাদিয়ানি তো এইভাবে ঢুকে গেছে আমাদের দেশে। এই যুবকরা নবী চিনে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতি চিনে না। যে কত বড় ভাগ্য আমাদের, মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে আল্লাহ। আমি যুক্তি দিয়ে মিলাই দিতে পারবো ওনার জমিনে আসার কথা না। উনি কেন এই পচা মাটিতে পা রাখতে আসবেন? যিনি সমগ্র সৃষ্টিরও আগে আল্লাহর সামনে ছিলেন, 1000 বৎসর আগে। সমগ্র সৃষ্টিরও 1000 বৎসর আগে আল্লাহ কোরআনের 3টা সূরা তেলাওয়াত করছেন। একটা হলো ইয়াসিন, একটা হলো তাহা, আর একটা ভুলে গেছি আমি। দুটোটা নামই আমাদের নবীজির নাম। ইয়াসিন বলে, ইয়াসিন আমাদের নবীজির নাম। আল্লাহ ডাক দিছে ইয়াসিন। তারপরে আল্লাহ কোরআনে হাকিমের কসম খাইছে, কোরআনে হাকিমের কসম খাইছে। আমি শুনতেছিলাম বাসেদ খান সাহেবের কোরআনের কথা, ঠিক না? হ্যাঁ, এই মজমায় বেশিরভাগ কোরআন করতে পারে না, ঠিক না? হ্যাঁ, পড়তে পারে না, আমার কোনো আপত্তি ছিল না। পড়তে পারে না, আমার কোনো আপত্তি ছিল না। পড়তে যে পারে না, আমার কোনো আপত্তি ছিল না। যদি ডেলি কোরআনটাকে নিয়ে একবার একটা ভালোবাসায় চুমা দিত, কোনো আপত্তি ছিল না। এইখানে তো লোক আছে কবে কোরআনকে ছুঁয়া দেখছে এটাও বলতে পারবে না। এইখানে যুবক আছে, ও কবে কোরআনকে হাত লাগাইছে তাও বলতে পারবে না। অথচ ও ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। কমসে আমি কম বললাম, ওরা 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, টাচ করে। তুলনাটা দিলে ভুল হয়ে যাবে, এই জন্য দিলাম না। আমার মুখে এই তুলনা শোভা পাবে না। ওরা ডেলি 10 বার মোবাইলে টাচ করে চুমা দেয়, আজে বাজে দেখতে থাকে। 2 জন 3 জন মিলা মোবাইলে হাত ঢোকে না, ওটা নাচে কোথায় জানে না, কিন্তু গরম তো হয়ে গেছে, ঠান্ডা করবে কি কইরা? তো মোবাইলে টাচ কইরা চুমা দিয়া ঠান্ডা হয়। এই বড়গুলারে দেখা দেখা এই ছোটগুলোও দেওয়া শুরু করছে। জিজ্ঞাসা করে, এই বড়ডিরে দেখা দেখা এই ছোট ছোট পিচ্ছি পিচ্ছি দিয়ে দেওয়া শুরু করছে। বড়গুলার 500 টাকায় চুল কাটা দেখা এখন এই ছোটটিও 500 টাকা করে চুল কাটায়। কয়েকদিন পরে তো সেলুন আলাদা এলাকাবাসীকে বলবে, বাইরো, আমরা তো এলাকা কিনা আলামো, ওগো সিন্ডিকেট হবে, আর আপনি করে বাইর করে দিয়ে করবো কয় টাকা চাষ কিনা ফেলবো। এক চুল কাটাইলি তো 500 টাকা, ডেলি 10টা কাটাইলি তো 5000 টাকা। ঈদের রাত্রে তো 2-3 হাজার টাকা দিয়ে ওরা চুল কাটায়। জিজ্ঞেস করেন, এই চন্দনপুরে কাটায়, চন্দনপুরে। পয়সা তো আর নিজের যাবেন না, বাপের গলায় পাড়া দিয়া বের করে, মাকে গালি দিয়া টাকা বের করে। জিজ্ঞাসা করা,
অথচ কোরআনকে একবার চুমা দিয়া দেখে না। আমার কাছে যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাইলে আমি এই মাউত আমার মুখের সামনে লাগাইতাম না। আমি তো এই গ্রামে লাগাইয়া দিয়া কোরআনের বদ্ধ আপনা করে শুনাইয়া দিতাম, কোরআনের চিৎকার শুনাইয়া দিতাম, চিৎকার। পাহাড় যদি কাঁদতে পারে আর কবি যদি লিখতে পারে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো, তাইলে কোরআন আল্লাহর কালাম এটা কেন কাঁদতে পারবে না? ও বাবা, তোর স্পিকার বাদ দে, এটা সরা, আমি মুখে বলি পুরা মজমা শুনবে। তোর এটা ফালায় দে উঠায়া। তো যেটা বলতেছিলাম, পাহাড় যদি কাঁদতে পারে, আমি চিনি এটি লিপ টাচ, এটি ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না। নিয়ে আসছে গানেরটা ওয়াজে। ওয়াজ কমিটিরও বোঝা উচিত ছিল যে তুই কোন ধরনের মাউথ নিয়ে যাবি। লিপ টাচ ওই মান্দার আমলেরটা ঠিক ছিল, উনি আমার লগে একমত হবে। পুরা গানের স্টেজে মধ্যখানে একটা লাগায় দিত, যাত্রার স্টেজে সারা স্টেজ ঘুরা ঘুরা বলতে থাকতো, আওয়াজ ফুল হইতে থাকতো। ডিজিটাল হইয়া 12টা বেজে গেছে একবারে পুরা। লয়েছে লিপ টাচ, লিপ টাচ ঠোঁটে লাগায়া বলতে হবে, তাইলে আওয়াজ ঠিক। দূরে সরলে আর আওয়াজ টানবে না। এটি লিপ টাচ না? এই মাইকালা বলো, এটি লিপ টাচ না? লিপ টাচ। ও ভাবতেছে মোল্লা আইসে ঢাকার থেকে, ও আর কি চিনে? আমি যে সারা দুনিয়া ঘুরার পরে বাংলাদেশে নামছি এটা ও জানি না। আমি তো সারা দুনিয়া বাইজা খাওয়ার পরে বাংলাদেশে বাজার লেগা নামছি। আগেই তো আমি দুনিয়া বাইজা ফেলছি। তো যেটা বুঝাইতেছিলাম, সব শয়তানের কাম। হ্যাঁ হ্যাঁ হাইছেন না, শয়তানের কাজ। ও খালি একজনের রূপ ধরতে পারে না, একজনের, মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরতে পারে না। হইতে পারে মাইকম্যান রে বাড়িতে পাঠাইয়া দিয়া ও নিজে আইসা মাইকম্যানের রূপ ধরে বসে আছে। আসলে খুঁজলে দেখবেন মাইকম্যানই এখানে নাই। পরে পট্টি দিছে, তুই বাড়িতে যা, আমি তোর রূপ ধরে বললাম। ওর রূপ ধরতে তো অসুবিধা লাগে নাই। ও পিসাবেরও রূপ ধরতে পারে, গৌসে আজমেরও রূপ ধরতে পারে, কুতুবেরও রূপ ধরতে পারে, মুফতি সাহেবেরও রূপ ধরতে পারে, আমারও রূপ ধরতে পারে। পারে না শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরতে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি। না রূপ ধরতে পারে। আরেকটা শুনেন, আমাদের নবীজির পরিচয়ও দিতে পারবে না। না রূপ ধরতে পারবে না, পরিচয় দিতে পারবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পরিচয় দিতে পারবে না। বাকি সব পারে। মনোযোগ দিয়ে শুনেন, বুঝে আসবে। কোরআন ছুঁয়া দেখে না, প্রত্যেক ঘরে রাখা আছে। আপনি তফসির মাহফিল করে কি করবেন? আরেকটা বলবো, রাগ হয়ে যাবেন? হ্যাঁ বলবো। প্রত্যেকের ঘরে ঢুকলে টেলিভিশনটা সর্বপ্রথম চোখে পড়ে, কোরআনটা পড়ে না। কোরআনটা তো লুকায় রেখা দিছে। উচিত ছিল ঘরে ঢুকার সাথে সাথে যেন কোরআনটা চোখে পড়ে, টেলিভিশনটা যেন লুকানো থাকে। কোরআনটা চোখে পড়লেও একটু মনের ভিতরে ক্রিয়া হইতো, একটু প্রভাব পড়তো,
যে আল্লাহর কালামটা আমার চোখে পড়ছে। এইখানে বলুক কার ঘরে ঢুকলে সর্বপ্রথম কোরআন চোখে পড়ে, বলুক একদম। আপনি তফসিরুল কোরআন দিয়ে কি করবেন? কি করবেন তফসির শুনা? কোরআন তো চুমা দিয়া দেখে না। এইখানে লোক আছে ঘন্টার পর ঘন্টা শাহজালাল রহমতুল্লাহ আলাই শহরে যায়া ইবনে সিনা বড় বড় হাসপাতালে ঘন্টার পর ঘন্টা ডাক্তারের সিরিয়াল দিয়া বসা থাকে। আবার মাঝে মাঝে সিরিয়াল আগানের জন্য যে সিরিয়াল লেখে মুট কইরা ওর হাতে কিছু দিয়া সিরিয়াল আগায়া নেয়। আবার ডাক্তার আস্তে আস্তে আবার ডাক্তারকে লম্বা লম্বা ভিজিট দিয়ে আসে, কিন্তু একজনও পাওয়া যাবে না যে কোরআনটাকে নিয়া বুকের ভিতরে চাইতা দইরা বলছে, আল্লাহ তোর কালামে নাকি শেফা রাখা আছে, তোমার কালাম শেফা দিয়া কি করবে? শেফা তো আমার দরকার, তোমার কোরআনের শেফাটা আমার ভিতরে দিয়া দাও। একদিনে যদি না হইতো তো 100 দিনে তো হইতো। আজ পর্যন্ত বলুক কেউ কোরআন বুকে চাইপা নিয়ে এই কথা বলছে কিনা? কোরআনের ভিতরে তো শেফা আছে, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন। কয় জায়গায় লেখা আছে এটাও জিজ্ঞাসা করেন। 7 জায়গায় লেখা আছে, 7 জায়গায়। এক জায়গায় লিখলি তো হইতো। আল্লাহ তো আমাদেরকে বুঝানোর জন্য 7 জায়গায় লেখছেন আমার কালামের ভিতরে শেফা আছে। তুই বুকে চাইতা ধরা তো দেখ, বুকে চাইপা ধরা তো দেখ, বুকে নিয়া তো দেখ, মাথায় রাইখা তো দেখ, চুমা দিয়া তো দেখ। কি কোরআনের তফসির শুনবেন আপনারা? শুনা কি হবে? এটা কততম তফসির? কত? 27তম তফসির। বুঝা গেল 26 বছর গত হয়ে গেছে। এটা 27 বছর চলতেছে। বলেন মসজিদে মুসল্লি কয়জন বাড়ছে? আমার তো মনে হয় কমছে, বাড়ে নাই। রাগ হও না যুবক, পায়ে হাত রাখি, বুঝো কাজে দিবে, নাইলে একদিন যৌবন চলে যাবে, একদিন পুরুষেরও পুরুষত্ব চলে যাবে, একদিন নারীরও নারীত্ব চলে যাবে। বলবো, লাউড স্পিকার খোলা আছে বাইরে। মেয়েদের মিন্স বন্ধ হইতে দেরি, মাসিক বন্ধ হইতে দেরি, নারীত্ব চলে যাইতে দেরি হয় না। হইতে পারে ওইটা 20 বৎসরও হইতে পারে, নারীত্ব শেষ। এটাই শিক্ষা দীক্ষা টেকনোলজি বলে। আর তোমাদের যৌবন তো মাটিতে মিশতেছে 2 কারণে, একটা মাদক আর একটা ইন্টারনেট। তোমরাও হইতে পারে বাসর রাত্রে ক্যাচ আউট হয়ে যাবে, ক্যাচ আউট, উইকেট পড়া যাবে, উইকেট। আমি সারা দুনিয়ায় ঘুরা দেখছি, কোনো হারবালে যৌবন নাই। আমার চেয়ে বেশি হারবাল বাংলাদেশের কেউ দেখে নাই। আমি 103 দেশের হারবাল দেখছি এজেন্সি খোলার জন্য, যে আমার যুবকরা যেইভাবে যৌবন হারাইতে চলছে ইন্টারনেট আর মাদক দিয়া। আমি দোকান খুললে চলবে ভালো, কিন্তু আমি দুনিয়ার কোথাও হারবালে যৌবন পাই নাই। না আমেরিকান হারবালে আছে, না চাইনিজ হারবালে আছে। কলিকাতা হারবালে আর কোত্থেকা থাকবে, মডার্নে আর কোত্থেকা থাকবে। তোমাদের যৌবন তো মিশতেছে ইন্টারনেটের কারণে, মাদকের কারণে। মাদক 100% লানত।
আমি প্রমাণ দিতে পারবো শিক্ষিত দুনিয়ার কাছে, শিক্ষিত দুনিয়ার কাছে আমি প্রমাণ দিতে পারবো, যদি আমার যুবকরা কমসে কম এই বাংলাদেশের মুসলমান যুবকরা ওদের যৌবন যদি ধরে রাখতো, তাইলে হতে পারত ওই দিন মনে হয় কাছে চলে আসছে, হতে পারত 30 লাখ দিয়া ইউরোপে যেতে হতো না, 50 লাখ দিয়া মেক্সিকোর জঙ্গল পার হইতে হতো না। সাদা চামড়া এই দেশে আসতো আর বলতো টিকিট আমার, পাসপোর্ট আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, তুই আমার সাথে যাবি আর আমার সাথে এনজয় করবি, এনজয়। কেননা আমার দেশে যৌবন নাই, আমি বাংলাদেশ থেকে যৌবন নিতে আসছি, ও ইম্পোর্ট করতো, তুমি এক্সপোর্ট হইতা। বিশ্বাস হয় না? না, করতে কে হবে? সারাদিন পাবজি খেললে করতে কে হবে? সারাদিন আজে বাজে দেখলে করতে কে হবে? প্রতি 14 তারিখে শেখ খাইলে করতে কে হবে? চেহারাই তো কয় সব শেখ খাওয়া। গত 14 তারিখও খাইছো, এই 14 তারিখও শেখ খাইবা। লেখা রাখো আমার কথা। ফুলও লয়া যাইব, হোটেলেও খাইব, পার্সেলও দিবা। বাড়ির জন্য পারবা না তো কলিজাটা দিয়া দিতে বুনা কইরা, তারপরও শেখ খাইবা। চেহারাই কয় শেখ খাওয়া। আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে, আর একটা বাইরে। আমি ওলিও না আবার একবারে খালিও না। তো যেটা বুঝাইতেছিলাম, এই দেশে আসতো, প্রমাণ নেবেন, শিক্ষিত মানুষ আমার ইঙ্গিত বুঝবে। নাইলে চায়না সারা দুনিয়া সেক্স ডল কেন তৈরি করবে? মুড়ির মতো বিক্রি হইতেছে উন্নত দুনিয়ায়। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, উন্নত দুনিয়ায় মুড়ির মতো বিক্রি হইতেছে সেক্স ডল। যারা বুঝছে বুঝছে, যারা বোঝে নাই বোঝে নাই। ওদের যৌবন বিলুপ্ত হয়ে যেতেছে। এই জন্যই তো ওরা আমাদের যুবকদেরকে লাগায় দিছে ইন্টারনেটে। ওদের থিওরি হইল হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি, তো করে ডুবে ছেড়া দিন। এই জন্যই তো আমার এই ময়দানে নামা, নাইলে আমার এই ময়দানে নামার ইচ্ছা ছিল না। আমি এই ময়দানের লোক না, আমি আমার যুবকের দিকে তাকায় নামছি, যদি ওদের পাও ধরে ওদেরকে বাঁচাইতে পারি, যদি ওদের পায়ে ধইরা ওদেরকে বাঁচাইতে পারি। এই জন্য আমি এই ময়দানে নামছি, এই জন্য আমি যুবকদের পায়ে ধরি। আমার এই ময়দানে নামার লোক না আমি। কিন্তু এখন মনে খুশি লাগে মাঝে মাঝে যখন দেখি যুবক দাঁড়ায়া চোখের পানি ছাড়তেছে, তখন নিজের কাছে বড় আনন্দ লাগে, আর ভিতরে তৃপ্তি লাগে যে হতে পারে ওর চোখের পানির কারণে আল্লাহ আমাকেও মাফ করে দিবে। পাই আমরা রাস্তাঘাটে, পাই এরকম যুবক যারা সামনে দাঁড়ায় চোখের পানি ঝরাইতে থাকে, যারা মনের কথা বলতে থাকে, হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ আমাকে দেখাইতেছি কি। দূর দূর থেকে যায় ফজরের নামাজ পড়ে আমার সাথে। মাঝে মাঝে দেখি প্রবাস থেকে ছুটে আসে, বলছে হুজুর আমি আসার ছিলাম না, কিন্তু মন মানতে ছিল না আপনাকে বলা ব্যতীত, এই জন্য টিকিট কেটে ছুটে আসছি, চলে যাব আপনাকে বইলা আবার পরের ফ্লাইটে চলে যাব। মনে বড় খুশি লাগে। যুবক, এই জন্যই তোমাদের পায়ে ধরতেছি। তো আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহর ভয়, এটি আমার আলোচ্য বিষয় ছিল। কিন্তু আমি শুরু করছিলাম এইখান থেকে, যে যাকে এক ফোঁটা পানির থেকে আল্লাহ অস্তিত্ব দিল, সাজাইতে সাজাইতে যুবককে যুবক,
পুরুষকে পুরুষ, নারীকে নারী। 24 ঘন্টা যেই আল্লাহ আমাদেরকে সার্ভিস দেন, 24 ঘন্টা যে আল্লাহ আমাদেরকে সুরক্ষা দেন, ওইখান থেকে আমি বাহির হয়ে গেছিলাম। দুনিয়া 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে সূর্যের পিছনে, আমি বসে আছি তো কি করে? আল্লাহ সুরক্ষা না দিলে তো বসে থাকতে পারতাম না। 1000 কিলোমিটার বেগে চললেই বাসের ছাদে বৈশা নিজেকে স্থির রাখা যায় না, আর 66,000 মাইল 1.6 দিয়া পূরণ দিয়া দেখেন কত হাজার কিলোমিটার হয়। 1000 মাইল গতিতে ঘুরে আমি বসে আছি কি করে? যে আল্লাহ আমাকে ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছায় দিল, 24 ঘন্টা যিনি বিনা পয়সায় আমাকে সার্ভিস দেন। ও গোলাপগঞ্জের মানুষ, যদি জিব্বা আমাদেরকে 7 চেক করে না দিতেন, বলেন 3 বেলা 7 চেক করার জন্য কত টাকা খরচ হতো? হাসার বিষয় না, কিন্তু কোরআন এটাই বলছিল। চিন্তা করো, চিন্তা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। কোরআন তো এটাই বলছিল চিন্তা কর। কোরআন তো এটাই বলছিল চিন্তা কর। কোরআন তো চিন্তাই করতে বলছিল আমাদেরকে, চিন্তা কর। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই সারা দুনিয়া নিয়ে বিশ্লেষণ করস, সমস্ত সৃষ্টি নিয়ে গবেষণা করস, তুই তোকে নিয়ে গবেষণা করস না কেন? কোরআন তো হুকুম দিছিল, যুবক তুই তোকে নিয়ে গবেষণা কর। তোর ভিতরে আমি কোন জিনিস ফিট করছি? এরকম কি জিনিস যে কেউ ওড়না পেঁচায় ঝুলা যেতে চায়? যুবতীর ভিতরে এমন কি জিনিস আমি ফিট করলাম যে যুবক তুই ওকে না পাইলে বিষের বোতল ডকডক ডকডক হয়ে পান করস? আল্লাহ বলে নিজেকে নিয়ে বিশ্লেষণ কর। ওই আল্লাহকে ভয় পায় না তো পায় না কেন? কেন ভয় পায় না? অথচ ডেলি 5 বার ওই আল্লাহ ডাকে, তারপরও ভয় পায় না। 5 বেলা কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? আল্লাহ তো নিজেকে লুকায় রাখেন নাই। কখনো কখনো তো মানুষও নিজেকে লুকায় রাখে, আসামি নিজেকে লুকায় রাখে। কখনো কখনো বড় বড় টাকাওয়ালারা নিজেদেরকে লুকায় রাখে, পোশাক পরিচ্ছেদ এরকম পরে কেউ যেন চোখে দেখা না বোঝে টাকার কুমির আছে। টাকাওয়ালা হইলেই যে গাড়ি হাঁকায় সব মানুষ না, টাকা হইলেই যে বাংলা বানায় সব মানুষ না। বহুত মানুষ আছে টাকাওয়ালা হওয়ার পরও লুকায় রাখে। আল্লাহ তো নিজেকে লুকায় রাখলেন না, পরিচয় আমাদেরকে খুলা দিয়া দিলেন যে আমি তোকে শুধু আল্লাহ ডাকি না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি
الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক 99 পদের মালিক। মক্কাওয়ালারা তো জিজ্ঞাসা করছিল সাহাবাদেরকে, মক্কাওয়ালারা জিজ্ঞাসা করছিল যে তোমাদের আল্লাহর পরিচয় কি? আনসিব নাসাব আল্লাহ, আল্লাহর নসব বয়ান করতে কও, আল্লাহর পরিচয়। আল্লাহ কুলহু আল্লাহ পাঠায় দিয়েছেন পরিচয় দিয়া, কুলহু আল্লাহ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ নিজের পরিচয় পাঠাইছেন যে আল্লাহ কে। আমরা না কুলহু আল্লাহ বুঝি নাই, যে বুঝছে ও ঠিকই বুঝছে, নাইলে ও মিছিল বাহির করলো কেন? শুনতে দেরি, মিছিল বাহির করতে দেরি হয় নাই। ও মিছিল করতেছে আর চিৎকার দিতেছে নেমার রব রব্বুনা, জয় আমার রবের জয়। সাহাবা যায় ধরছে, কিরে একা একা মিছিল, আমাদেরকে সাথে নিয়ে আনিতি, একা একা মিছিল করতেছ তার বলতেছ নেমার রব রব্বুনা, জয় আমার রবের জয়। তো বসে রবের জয় মানি ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল। 3 আয়াতের একটা ছুরা, ছোট সহজ, পড়তে দেরি, 10 পারার সওয়াব দিতে দেরি করে না। ইয়াখুদ কলিল ওয়া ইউতিল জাজিল, একবার পড়তে দেরি, একবার পড়তে দেরি, 10 পারা কোরআন পড়ার সওয়াব দিতে দেরি করে না। এই মজমা একজনও হবে না এই নিয়তে ডেলি 3 বার পড়ে যে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। এই নিয়তে এই মজমায় একজনও 3 বার সূরা ইখলাস পড়ে না। পড়েন, রাগ হয় না। হায় হায়, লন্ডনী পাড়ির পাশ দিয়া যায় গোলাপগঞ্জে, আর মনে মনে ভাবে যদি আমিও লন্ডন যেতে পারতাম তো এরকম একটা বাড়ি বানাইতাম। অথচ সূরা ইখলাস 10 বার পড়তে দেরি, জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হয় না। কোথায়? কোথায়? কি দিয়া? বাড়ি হবে কি দিয়া? বাড়ির কি ইট কি দিয়া বানাবে বাড়ি? 1 ইট সোনার, 1 ইট রূপার। ওই বাড়ির ভিতরে এরকম 100টা বাংলাদেশ ঢুকায় দেওয়া যাবে। রাখবেন না। ডেলি 5 বার নামাজের পরে যদি 10 বার করে পড়তেন তো একটা মুস্কি হাসি দিয়া ঘুমাইতে পারতেন। বাড়িওয়ালারা যদি বলতো হাসো কেন তুমি ডেলি, ঘুমানোর আগে দেখি হাসি দাও, কারণটা কি? তো স্ত্রীর কানে কানে বলতে পারতেন দুনিয়ায় লন্ডনী বাড়ি হয় না তো হয় না, তাতে কি আসে যায়, আমি কিন্তু ডেলি জান্নাতে 5টা করে বাড়ি বানাইতেছি। মরার পরে তোমারে লইয়া ওগুলার ভিতরে ঘুরমু আর বাস করবো।
তো যেই আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, সাজাইতে সাজাইতে এইখানে আনলেন, আর 24 ঘন্টা যিনি আমাকে সার্ভিস দেন, সেবা দেন, আর 24 ঘন্টা যিনি আমাকে সুরক্ষা করেন, ওই আল্লাহকে ভয় করি না। কারণ কি? সব জানা সত্ত্বেও ভয় করি না কেন? কারণ কি? কোনো কারণ তো হবে যার কারণে আমি ভয় করতে পারতেছি না। আসলে পারতেছি না কেন জানেন? প্রমাণ দিব। এই মজমায় একজনও নাই যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার দেখছে। আমার মনে হয় না গোলাপগঞ্জে আছে কিনা, এই চন্দনপুরে আছে কিনা আমার জানা নাই। হইতে পারে, কিন্তু আলেম ওলামা ছাড়া ও আল্লাহকে চিনলে না ভয় পাবে। চিনে তো এসপি রে, ফোন করতে দেরি, লঙ্গি ভিজা দিতে দেরি হয় না। চিনে তো ওসিকে, চিনে তো নেতাকে। একটা পাওয়ার, একটা পরোটা আর 1 কাপ চা দিয়া সারাদিন ঘুরাইতে পারে। আর যদি কয় আরেকটা পরোটা, তো চোখ বড় করতে দেরি, ওর প্যান্ট ভিজা যেতে দেরি হয় না। রাগ হয়ে গেল? চিনে তো দুনিয়ার পদস্থদেরকে, ডিসি কে চিনে, এসপি কে চিনে, ওসি কে চিনে। হায় হায়, অথচ আল্লাহ চিনে না। কোত্থেকে আল্লাহ চিনবে? যাকে চিনে না তাকে ভয়ও পায় না। আপনি যত ওয়াজ করেন, যাকে চিনে না, যাকে চিনে না তাকে ভয়ও পায় না। হুজুররা জানে, তারপরও বোঝে না। হুজুর গো প্রথম কিতাবে লেখা আছে এরাব কেন? কি? হ্যাঁ না, লেখা নেই? হ্যাঁ লেখা আছে না? এরাব কি কারণে এরাবের দরকার? যতক্ষণ পর্যন্ত চিনবে না ততক্ষণ পর্যন্ত এরাব লাগাইতেও পারবে না। হায় হায় হায়, সিভিলে কেউ কাউকে সেলুট দেয় না, যখনই স্টার দেখে তখনই সেলুট দেয়। সিভিলে থাকলে কেউ সেলুট দেয় না, যখনই স্টার দেখে তখনই সেলুট। আল্লাহ তো চিনি না, ভয় করবো কোত্থেকে? অথচ উনি আমাকে যৌবন পর্যন্ত পৌঁছাইলেন, 1 ফোঁটা পানির থেকে উনি আমাকে পুরুষত্ব পর্যন্ত পৌঁছাইলেন। ওই আল্লাহ আমাকে নারীত্ব পর্যন্ত পৌঁছাইলেন। ওই আল্লাহ 24 ঘন্টা আমাকে সুরক্ষা দেন, 24 ঘন্টা আমাকে সেবা দেন। ওই আল্লাহর হাতেই আমার সমস্ত চাবিকাঠি। উনি আমাকে ডেলি 5 বার ডাকেন। অথচ সিলেটেও প্রবাদ বাক্য আছে, বলমু? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে কি? আরে বলেন না, লজ্জা পান কেন? আপনারা কি ডেলি যান? নিত্য গেলে জুতার বাড়ি, জুতার। শ্বশুরের বাড়ি যদি জেলি গেলে জুতার বাড়ি দেয়, তো উনি কলিজার টুকরাটা আমার হাতে উঠে দিল কেন? আমি ওর দায়িত্ব নিলাম কেন? আমি তো ওর দায়িত্ব নিলাম, উনি তো কলিজার টুকরাটা আমার হাতে উঠে দিল। বলুক ওনার কাছে ছেলে প্রিয় বেশি না মেয়ে প্রিয় বেশি? শক্ত করে বলুক। কি? মেয়ের মতো তুলনা হয় না, ঠিক না? বাপের কাছে সবচেয়ে প্রিয় মেয়ে। মেয়ে কলিজার টুকরা হয়, টুকরা।
যার মেয়ে নাই ও বুঝবে না, যার মেয়ে আছে ও বুঝবে মেয়ে কি হয়। বাপ সব সইতে পারে, মেয়ের দুঃখ সইতে পারে না। ছেলেরটা সয়া নিবে, বলবে তুই যেই কোথাও যায় কিছু না কিছু করতে পারবি। মেয়ের দুঃখ বাবা সইতে পারে না, বাবা পাগল হয়ে যায়, পাগল। আল্লাহর রসুলও এরকমই করতেন। হায় হায়, ফাতেমার চোখে পানি আসতে দেরি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দৃষ্টি পড়তে দেরি, সাথে সাথে চোখ দিয়ে পানি শুরু হয়ে যেত। একদিনের কাহিনী আছে কিতাবে হাদিসে। জয়া বসছেন, পুরা কাহিনী বলতেছি না, জয়া বসছেন, ডাইন দিকে আইসা আল্লাহর রসুলের কাদের উপরে গাল রেখা বলতেছে, আব্বা এইভাবে দিন চলবে কয়দিন? বলছে কি সে মা? বলছে কয়েকদিনের ক্ষুধার্ত গরু, ঘরে একটা খেজুরের বিচিও নাই, পানি ছাড়া, উপর দিয়ে আমি অসুস্থ, জ্বর, এইভাবে জীবন কয়দিন চলবে? আল্লাহর রসুল জবাব দিবে তো দূরের কথা, ফাতেমার চোখের পানি যখন শরীরে পড়ছে, এদিক দিয়ে পানি শুরু হয়ে গেছে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে দৌড়ায় পাঠায় দিছে। বলছে আল্লাহ জেনা ফেলছে। আল্লাহ জিজ্ঞাসা করতে বলছে ফাতেমাকে, যদি চায় তো ঘর কেন, ঘরের আঙ্গিনা পুরা সোনা দিয়া বইরা দিমু, যদি চায়। আর যদি চায় তো জান্নাতের মেয়েদের সর্দারনি বানায় দিমু, কোনটা নিবে? জিজ্ঞাসা করছে মা কোনটা নিবি? তো বলছে রাদিনা বিল আখিরা, আখিরাত নিয়ে খুশি হয়ে গেলাম, আখিরাত নিয়ে নিলাম, দুনিয়া ছেড়া দিলাম। ওই শ্বশুর বাড়ি গেলে বলে জুতার বাড়ি, ডেলি গেলে, ডেলি কয়বার গেলে? 5 বার। 5 বার গেলে তো মনে হয় মাসখানিক পরে কইব আমারটা ফেরত দে, তুই বাইর। পাইছসটা কি ঠিক না? অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। ডেলি কয়বার ডাকে? সম্মানের মালা পরানোর জন্য ডাকে, ইমানদারের সার্টিফিকেট দেওয়ার জন্য ডাকে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি আলোকিত হওয়ার জন্য ডাকে। কিয়ামতের দিন যেন আল্লাহ ডাইন পাশে বসতে পারে প্রতিবেশী হিসাবে, এই জন্য ডাকে। সর্বশেষ জান্নাতের চাবিটা হাতে উঠায় দিতে ডাকে। এই পিচ্ছিগুলো আমার লোকে একমত হবে। এই যে মাদ্রাসায় পড়ে পিচ্ছি, অগ 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি, আরে জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি, চাবি দিতে ডাকে। কিন্তু 90 ভাগ নামাজ পড়তে আসে না, কেননা ভয় করে না। যদিও কোরআন বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, চাবি কাঠি কিন্তু আল্লাহর হাতে, জান্নাতও কিন্তু আল্লাহর হাতে। জান্নাত তো চিনি না, আমাকে তো দিছেই আয়াত এরকম একটা, আল্লাহর ভয় দিছে, আল্লাহর ভয় করবে কোত্থেকে? আল্লাহই তো চিনে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আমি শেষ জায়গায় চলে আসছি, যুবক তোমাদেরকে বলি আল্লাহকে চিনো আগে। তুমি আল্লাহর কতটুকু প্রয়োজন রাখো এটা জানো, তাইলে তুমি ভয় করতে পারবে। তখন তোমার ভয় আসবে, ভয় তখন গুনাহ করতে গেলে তোমার সামনে এই আয়াত ফুটা উঠবে, বিআন্নাল্লাহা ইয়ারা। এই আয়াত তোমার সামনে আসবে যে আল্লাহ দেখতেছে, আমি করি তো করি কি করে। এই আয়াত সামনে আসবে যতক্ষণ পর্যন্ত পরিচয় না জানবে। আর এক তফসির দিয়া পরিচয় জানানো যাবে না।
পরিচয় জানতে হবে আল্লাহকে। আমি ওনার মুখাপেক্ষী কতটুকু। যে যার মুখাপেক্ষী থাকে ওরে সারা দিন তেল মারতে থাকে, তেল। মনে হয় বোঝে নাই, বোঝে নাই, বুঝছেন কি বুঝছেন? যার মুখাপেক্ষী থাকে কি সারাদিন ওরে তেল মারতে থাকে, তেল। কেন? এর মোহতাজ, এর মুখাপেক্ষী। নাইলে যদি নমিনেশন না দিল, যদি পদ না দিল, যদি চাকরির থেকে আউট করে দিল, যদি প্রমোশন বন্ধ করে দিল, তো সারাদিন মিথ্যা তেল মারতে থাকে, মিথ্যা। যেরকম অতীত 16 বছর আমরা দেখা আসছি, মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল। আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকান যায়, ঠিক না? ওগরেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া ফেলতেছে, আবার খবরের মধ্যে মধ্যে আবার পানিও খায়। কেন? গলা শুকিয়ে যেতেছে, ঠিক না? আল্লাহর পরিচয় জানতে হবে, পরিচয়। আমি সহজ দিতেছি তো আপনাদেরকে। ডেলি 99 নামের অর্থ একবার দেখেন। আল্লাহর পরিচয়ের আয়াতগুলা দেখেন, হুজুরদের কাছ থেকে নিয়ে যান। যা হুজুর কোন কোরআনের আয়াত, কোন বইটা পড়লে আমি আল্লাহর পরিচয়ের আয়াতগুলা পাবো, ওগুলা বারবার পড়তে থাকেন। আপনি পড়তে থাকবেন, ইনশাআল্লাহ রব্বে কাবার কসম করে বললাম, আপনার ভিতরে ভয় ঢুকতে থাকবে। তখন আর মানুষ মানুষকে গুলি করে মারতে পারে না। ওর ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওর ভিতরে যদি মৌতের ভয় থাকে, ওর ভিতরে যদি আখেরাতের ভয় থাকে, ওর ভিতরে যদি জান্নাত জাহান্নামের ভয় থাকে, তাহলে মানুষ মানুষ তো মারা দূরের কথা, পিঁপড়াও মারতে পারে না, পিঁপড়া। সিলেটের মানুষ বুঝবেন ভালো, কেননা 60টা বৎসর হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আপনাদের এই সিলেটে কাটাইছে। সিলেটে ওনার এক মেয়ের কবর আছে, সিলেটে আম্বরখানা কবরস্থানে ওনার মেয়ের কবর আছে। উনি একবার আসছিলেন বাংলাদেশে, হাটহাজারি গেছিলেন, প্রায় 40-50 বছর আগের কথা হবে। ওই সময় নল ছিল না, নল পুষ্কনিতে উজু করতে হতো লোটা দিয়া। তো উনি উজু করতেছিলেন, অপর পাশে পুষ্কনিতে একটা পিঁপড়া হাবুডুবু খাইতেছিল। উনি কাউকে কিচ্ছু বলেন নাই, উঠা চলে গেছেন। ওই পারে যে পানিতে নামতে শুরু করছেন, নামতে নামতে হাঁটু পানি পার হয়ে রান পর্যন্ত পানিতে নেমে গেছেন। তারপরও পিঁপড়ার নাগাল পাইতেছিলেন না। জেবের থেকে মেসওয়াক বাহির করে তারপরে যে পিঁপড়াকে উঠায়া উপরে নিক্ষেপ করছেন। ওনার ছাত্ররা বলছে, হযরত আমাদেরকে কেন বললেন না? বলছে, তোমরা তো চোখে দেখো নাই, হুকুম তো তোমাদের প্রতি ছিল না, আমি তো চোখে দেখছি। আল্লাহর হুকুম আমার প্রতি ছিল যে তোর চোখের সামনে একটা পিঁপড়া হাবুডুবু খায়া মরে, তো মরে কি কইরা, জলদি উঠ, যা বাঁচা তুই পিঁপড়াকে। যেই জাতি পিঁপড়াকে চোখের সামনে ডুইবা মরতে দেখতে পারেন না, ওই জাতির দিনের দুপুরে শুট করে মানুষ মারে কি করে? কি করে মানে মানুষ? আল্লাহর ভয় শুধু শুনলে ঢুকবে না, আল্লাহর পরিচয় জানা ছাড়া আল্লাহর ভয় ঢুকবে না, না না না। আগে আল্লাহর পরিচয় জানতে হবে, আল্লাহকে আগে জানতে হবে। আমি আল্লাহর মুখাপেক্ষী কতটুকু, আগে জানতে হবে। আমি আল্লাহর প্রয়োজনীয়তা রাখি কতটুকু, আগে জানতে হবে। চাবিকাঠি কার হাতে?
ঘুরাইতে দেরি, দুনিয়া ঘুরা যেতে দেরি হয় না। 2 ঘন্টাও আগে জানা ছিল না যে আমাকে এইভাবে উড়াল দিতে হবে, 2 ঘন্টা আগেও জানতেন না। সত্য না? 2 ঘন্টা আগেও জানতেন না। 2 দিন তো দূরের কথা, 2 ঘন্টা আগেও জানতেন না যে আমাকে এইভাবে উড়াল দিতে হবে। এটার নাম আল্লাহ। আমি শেষ জায়গায় চলে আসলাম। আসেন আসেন, আল্লাহকে চিনি, চিনলেই ভয় আসবে, মানতে পারবো। ভয় আসবে, ভয় আমাকে মানতে বাধ্য করবে, তখনই আমি মানতে পারবো। আর মানতে দেরি, আল্লাহ জান্নাত দিয়ে আপনাকে আমাকে কিনতে দেরি করবে না। পারবেন? শিখতে পারবেন? জানতে পারবেন? কি বলেন? রাজি? জানতে রাজি? পাক্কা? হ্যাঁ? আরে যুবক, নামাও, বেশি কিছু লাগবে না, তোমাদের নেটে সার্চ দাও, পেয়ে যাবা। 99 নাম অর্থ সহ পেয়ে যাবা। ওইটাই ডেলি একবার দেখো যে কে আমার আল্লাহ, কে আমার আল্লাহ। তখন তোমার চলার ভঙ্গি ভিন্ন হয়ে যাবে। বড় লোকের ছেলের চলার ভঙ্গিতেই বোঝা যায় পয়সা আলার, ঠিক না? হ্যাঁ, সত্য তো। একটু রূপের ডেকি হইলে ওর চলনেই বোঝা যায় ও রূপসী, নাইলে এইভাবে চলে কি লেগা, ঠিক না? হ্যাঁ, তুমিও আল্লাহর পরিচয় পাইলে তোমারও চলন চেঞ্জ হয়ে যাবে। তখন তুমি আল্লাহকে মানবা, তোমাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে ইনশাআল্লাহ। পাক্কা? কমসে কম যতক্ষণ পর্যন্ত না জানলাম 2টা কাজ করতে পারবো। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? সত্য? নামান। প্রথম কাজ হইল, ডেলি আমি যখন ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। হতে পারে একদিন ঘুমাবো আর ঘুমের থেকে উঠবো না, সুযোগ আমার হাতের থেকে শেষ হয়ে যাবে। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, যখনই ঘুমাইতে যাব, বিশেষ করে যুবকদেরকে বলি, আল্লাহ এক হাদিসে আমাদেরকে জানায়া পর্যন্ত দিছেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন, আমি সারাদিন হাত প্রসারিত করে রাখি, তুই রাত্রে কত গুনাহ করলি আমার বিষয় ছিল না, কিন্তু সূর্য উঠতে দেরি, তুই যদি মাপ চাইতে দেরি না করতি। আবার যেন বুঝাইতে চাইতেছে, আমি সারা রাত্র হাত প্রসারিত করে রাখি, তুই দিনে কত গুনাহ করলি আমার বিষয় ছিল না, যদি সূর্যটা ডুবতে দেরি, তুই মাপ চাইতে দেরি না করতি। এই হাদিস দিয়া এই ইঙ্গিত আল্লাহ আমাদেরকে দিতেছেন যে বান্দা, তোর গুনার কোনো বিষয় না, বিষয় তো হইল তুই সরি বলস না, তুই মাপ চাস না। বিষয় হইল এটা, তুই মাপ চা। তুই গুনাহ করছিস এটা বিষয় না। কিতাবে তো আছে, ইয়া মাল্লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। বান্দার গুনায় আল্লাহর কোনো ক্ষতি সাধিত হয় না, আল্লাহর কোনো লাভ হয় না। আল্লাহ তো ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে। তো আল্লাহ বুঝাইতে চাইতেছে, তোর গুনাহ বিষয় ছিল না, বিষয়টা তো হইল তুই সময় মতো হাত উঠাইলি না। না তুই দিনে হাত উঠাইলি না, রাত্রে হাত উঠাইলি, বিষয় তো এটা। এই জন্য আমি পায়ে হাত দিয়া বলি, বিশেষ করে যুবকদেরকে, 6 মাস করো যুবক, 6 মাস। আমার আল্লাহর উপরে 100 ভাগ বিশ্বাস, তুমি এই গোলাপগঞ্জের থেকে, চন্দ্রপুরের থেকে আমাকে খুঁজতে যাবে,
যে হুজুর মনের কথাটা বলার জন্য আপনাকে খুঁজতেছি। আপনি শিখাইলেন কি, আমি করতে শুরু করলাম কি, আল্লাহ আমাকে রাত্রে দেখাইতেছে কি। যদি তুমি দেখতে চাও তাহলে আজকের থেকে শুরু করো যে আমি প্রতিদিন ঘুমানোর সময় আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? মনে থাকবে? কঠিন কাজ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ আর ছাড়ব না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা, আর কেউ নাই? আবার দোয়া দিতাম নি, আরেকজনে তো দোয়া দিল না, ওটা চলে গেল। আপনি আসছেন এই জন্য চলে গেছে। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না। চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ রূপে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায়া ভাগ্যটাকে খুলা দিলেন। আর কি চাবো? 24 ঘন্টা নাফরমানি করি, তারপরও আপনি সেবা দিয়া যাইতেছেন। 24 ঘন্টা নাফরমানি করি, তারপরও তো আপনি সুরক্ষা দিয়া যাইতেছেন। 24 ঘন্টা তো আমরা আপনার মুহতাজ। আপনি নিজেই তো বলছেন আনতুমুল ফুকারা, তোমরা সব ভিক্ষুকের দল। তারপরও তো আপনাকে ভয় পাই না, তারপরও আপনি সেবা দিতেছেন। বেশি কিছু চাবো না মালিক, এই আয়োজনটা যেন কবুল হয়। 26 বৎসরেরটা কবুল হইল কি হইল না এটা আমি জানি না, বা আমার বিষয় না। মালিক এই 27তমটা যেন কবুল হয়, আজকেরটা যেন কবুল হয়, এই বাড়িরটা যেন কবুল হয়, এইবারেরটা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে, বিশেষ করে এই এলাকার মাটির নিচে, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই মাটির নিচে ঘুমাক না কেন, আমাদের মা বাবা যেখানেই শায়িত থাকুক না কেন, উম্মতে মুহাম্মাদি জিন আর ইনসান যেখানেই মাটির নিচে আয় আল্লাহ আরাম করুক না কেন, সবাইকে মাফ করে দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। যারা প্রবাসে থাকে আয় আল্লাহ, এরা আমাদের রেভিডেন্স যোদ্ধা, আয় আল্লাহ এদেরকে সুখে রাখেন, শান্তিতে রাখেন, রহমতের চাদর দিয়া ঢাইকা রাখেন, সবল রাখেন, সুস্থ রাখেন। আয় আল্লাহ ক্লান্তিহীন এদের কপালে যতটুক লেখা রাখছেন এদের হাতে উঠায়া দিয়া, কাউকে অযথা ক্লান্ত করেন না। আয় আল্লাহ, আয় আল্লাহ কফিনের ভিতরে কাউকে বাড়িতে ফেরত পাঠায়, এদের পরিবার পরিজনদেরকে এদের দুঃখ বুঝতে দেন, এদের সন্তানদেরকে এদের দুঃখ বুঝতে দেন। এরা দেশের থেকে দূরে মালিক, দেশের থেকে দূরে। প্রবাসে যে থাকে সে জানে যে প্রবাস কত কষ্টের জায়গা। ওপেন জেলখানা বলে যেটাকে, ওপেন জেলখানায় সে থাকে। আয় আল্লাহ বাড়িওয়ালাদেরকে তার দুঃখ দুর্দশা বুঝার তৌফিক নসিব করেন, বাড়িওয়ালাদেরকে সবর নসিব করেন, শুকুর নসিব করেন, কানাত নসিব করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনলাম। ইনশাআল্লাহ এখনই আপনাদের সামনে আমরা সবাই বসি ভাই।